চরিত্রের সার্টিফিকেট তার মুক্তাদিগণ দেয়। একজন নেতার চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট তার মান্যগণ দেয়। একজন পীরের চরিত্র যদি ভালো হয় তো তার চরিত্রের সার্টিফিকেট মুরিদ বর্গগণ দেয়। স্বামীর চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট স্ত্রীতে দেয়। স্ত্রীর চরিত্র যদি আদতে ভালো হয় তার সার্টিফিকেট স্বামীতে দেয়। ছেলের চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট বাপ এবং মায়ে দেয়। নেতার চরিত্র যদি ভালো হয় তো তার অনুসারীগণ তার চরিত্রের সার্টিফিকেট দেয়। কিন্তু কুরবান জান মুসলমান, আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিয়কে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আলেমে দেয়নি, মুফতিতে দেয়নি, মুহাক্কিকে দেয়নি, মুদাব্বিরে দেয়নি, মুদাররিসে দেয়নি, মুফতিতে দেয়নি, মুফাসসিরে দেয়নি, আলেমে দেয়নি, নেতাতে দেয়নি, মন্ত্রীতে দেয়নি, বরং নবী মুস্তাফার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং খোদা দিয়েছেন। মুসলমান ये আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফার চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, নবী মুস্তাফার আখলাকের মধ্যে কোনো কমতি ছিল না, নবী মুস্তাফার চরিত্রের মধ্যে কোনো খারাপি ছিল না। অর্থাৎ আল্লাহ পাক এই পৃথিবীর বুকে নির্ভেজাল করে, গুনাহমুক্ত করে, মাসুম করে, গুনাহহীন করে আজকে পৃথিবীর বুকে আমার রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। ও নবীর চরিত্র আজকে কেমন ছিল আপনার নিকটে বলতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আমার নবীর চরিত্র কেমন ছিল? তো আম্মা জান আয়েশা বললেন হুয়াল কোরআন, অর্থাৎ নবীর চরিত্র কোরআন ছিল। যেমন কোরআন হলো ভেজাল মুক্ত, তো আমার নবী মুস্তাফার চরিত্র হলো ভেজাল মুক্ত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে, তাহলে বোঝা গেল যে নবীর চরিত্র ছিল নির্ভেজাল চরিত্র, নবীর চরিত্র ছিল গুনাহমুক্ত চরিত্র। তো আজকে এই নবীর চরিত্রকে আমাকে ও আপনাকে ফলো করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, আজ আপনার নিকটে আরজ করি যে এ নবীর চরিত্রকে পরিপূর্ণভাবে চরিত্রকে ফলো করেছেন, গাইডলাইন বানিয়েছেন সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। আপনার নিকটে বলি যে সাহাবায়ে কেরাম তিনাদের চরিত্র, তিনাদের আখলাক এই রকম ছিল যে তিনাদের আখলাক, তিনাদের চরিত্রকে দেখার পরে বেদিন ও বেঈমানরা, বিধর্মীরা কালেমা পড়ে ঈমান এনেছেন। কিন্তু আজ বর্তমান আমার মুসলিম সমাজ, আজ আমাদের মধ্যে জালসা বেড়েছে, জুলুস বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, কিন্তু আমাদের মধ্য হইতে আদব এবং চরিত্র আসমানের উপর উঠে গিয়েছে। ঠিক কিনা? চরিত্র আসমানের উপরে উঠে গিয়েছে। সাহাবীদের চরিত্র দেখার পরে বিধর্মীরা ঈমান এনেছে।